আসসালামু আলাইকুম। আজকে আমরা আর রাহিকুল মাকতুমে গ্রন্থটিতে কুশাইয়ের যে মর্যাদা, কুশাইয়ের মর্যাদা পরিচ্ছদটি আমরা পাঠ করা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুশাইয়ের মর্যাদা ও খ্যাতি। কাবাগরের উভয় দিকে দারুন নাদোয়া প্রতিষ্ঠা করা কুশাইয়ের অন্যতম কীর্তি। এর দরজা ছিল মসজিদের দিকে। দারুন নাদোয়া ছিল প্রকৃতপক্ষে কুরাইশদের সংসদ ভবন। কুরাইশদের সামাজিক জীবনের দারুন নাদোয়ার গুরুত্ব ও প্রভাব ছিল অসামান্য। এই প্রতিষ্ঠান ছিল কুরাইশদের ঐক্যের প্রতীক। সমাজে বহু জটিল সমস্যার সমাধান হতো এখানে। কুশাই নিম্নলিখিত মর্যাদার ও ক্ষমতার অধিকারী ছিলেন। দারুন নাদোয়ার সভাপতি। এখানে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ হতো। যুবক ও যুবতীদের বিয়েও এখানে অনুষ্ঠিত হতো। লেওয়া তথা যুদ্ধের পতাকা কুশাইয়ের হাতে বেঁধে রাখা হতো। নেতৃত্ব, এটা হলো সফরের নেতৃত্ব। মক্কা সফরের বিভিন্ন নেতৃত্বেই সব কাফেলা বের হতো এবং তার নেতৃত্বে থাকতেন কুশাই। হেজবাত, কাবাগরে রক্ষণাবেক্ষণে এর মনে হচ্ছে কাবাগরের দরজা কুশাই খুলতেন এবং কাবাগরের যাবতীয় খেদমত ও রক্ষণাবেক্ষণ তার তদারকিতেই সম্পূর্ণ হতো। সেকায়া, পানি পান করানো। কয়েকটি হাউজে হাজিদের জন্য পানি ভরে রাখা হতো। তারপর সেই পানিতে খেজুর ও কিশমিশ মিশিয়ে পানি মিঠা করা হতো। হজযাত্রীরা মক্কায় এলেই সেই পানি পান করতেন। রেফাদা, হাজিদের মেহমানদারি। এর অর্থ হচ্ছে হাজিদের মেহমানদারির জন্য খাবার তৈরি করা। এই উদ্দেশ্যে কুরাইশদের উপর কুসাই নির্ধারিত পরিমাণ চাঁদা ধার্য করে দিতেন। সেই অর্থ হজ মৌসুমে কুসাইয়ের কাছে জমা দেওয়া হতো। কুসাই জমাকৃত অর্থ হাজিদের জন্য খাবার তৈরি করতেন। দারিদ্র নিঃস্ব হাজিদেরকে সেই সব খাবার পরিবেশন করা হতো। যেসব হাজির কাছে বাড়ি ফিরে যাওয়ার অর্থ সম্বল থাকতো না, তাদেরকে সেই সকল জমাকৃত অর্থ থেকে সাহায্য করা হতো। কুশাই উল্লিখিত সকল প্রকার পদমর্যাদার অধিকারী ছিলেন। কুশাইয়ের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল আব্দুদ্দার, দ্বিতীয় পুত্রের নাম ছিল আব্দে মানাফ। দ্বিতীয় পুত্র কুশাইয়ের জীবদ্দশায় নেতৃত্ব কর্তৃত্বের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হন। এ কারণে কুশাই তার জ্যেষ্ঠ পুত্র আব্দুদ্দারকে বলেছিলেন, ওরা যদিও তোমাকে ছাড়িয়ে গেছে, কিন্তু আমি তোমাকে তাদের পদমর্যাদায় উন্নীত করব। এরপর কুশাই সমস্ত পদমর্যাদার ব্যাপারে আব্দুদ্দারকে উত্তরসূরি করে ওসিয়ত করে যান, তথা দারুন নাদোয়ার সভাপতি, কাবাগরের রক্ষণাবেক্ষণ করানো, যুদ্ধের পতাকা বহন, হাজিদের পানি পান করানো, হাজিদের মেহমানদারি, সবকিছুই তিনি আব্দুদ্দারকে ন্যস্ত করে দিয়ে যান। জীবদ্দশায় কুশাইয়ের কোনো কথা ও কাজের প্রতি কেউ কখনো অমান্য করেননি কিংবা প্রতিবাদ করেননি, বরং সবকিছু সবাই বিনা প্রতিবাদে মেনে নিত। এই কারণে মৃত্যুর পরে তার সব সিদ্ধান্ত সবাই বিনা সমালোচনায় মেনে নিয়েছিল। কুশাইয়ের সন্তানরা পিতার ওসিয়তের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেন। আব্দে মানাফের মৃত্যুর পর তার সন্তানেরা চাচাতো ভাইয়ের সঙ্গে উল্লেখিত বিষয়গুলোর দর কষাকষি শুরু করে। চাচাতো ভাইয়ের একক পদমর্যাদার সমালোচনা করে তারা অসন্তোষ প্রকাশ করতে থাকে। এর ফলে কুরাইশরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। উভয় দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়, কিন্তু এক পর্যায়ে উভয় পক্ষ আপোষ নিষ্পত্তির প্রসঙ্গ উত্থাপন করে এবং বিভিন্ন পদমর্যাদা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। তারপর হাজিদের পানি পান করানো এবং হাজিদের আতিথেয়তার দায়িত্ব বনি আব্দে মানাফের উপর ন্যস্ত করা হয়। দারুন নাদোয়ার নেতৃত্ব এবং কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আব্দুদ্দারের সন্তানদের হাতে ন্যস্ত করা হয়। অর্জিত পদমর্যাদার ব্যাপারে আব্দে মানাফের সন্তানরা কারক তথা লটারির ব্যবস্থা করেন। কুরায় আব্দে মানাফের পুত্র হাশেমের নাম ওঠে। এর ফলে হাশেম সারা জীবন হাজিদের পানি পান করানো এবং হাজিদের মেহমানদারির দায়িত্ব পালন করেন। হাশেমের মৃত্যুর পর তারই ভাই মুত্তালিব এই দায়িত্ব গ্রহণ করেন। মুত্তালিবের পর তার পুত্র আব্দুল মুত্তালিবের উপর দায়িত্ব ন্যস্ত হয়। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিবের পর পুত্র আব্বাস এই দায়িত্ব লাভ করে। এছাড়া আরো কিছু পদমর্যাদা ছিল যেগুলো কুরাইশরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। এসব পদমর্যাদার মধ্যে কুরাইশরা একটি ছোটখাটো সরকার গঠন করে রেখেছিল। সেই সরকার ব্যবস্থাপনা ছিল অনেকটা বর্তমান কালের সংসদ পদ্ধতির মতো। পদমর্যাদার রূপরেখা ছিল নিম্নরূপ।
ইয়োসার তথা ফালগিরি ভাগ্য জানার জন্য দেবতার কাছে যে তীর রাখা হতো তা রক্ষণাবেক্ষণ। এই মর্যাদা ছিল বনি জুমাহের নিকট। অর্থ ব্যবস্থাপনা মূর্তিদের নিকট লাভের জন্য যেসব যেসব উপঢৌকন, নজরানা ও কুরবানি পেশ করা হতো তা তার ব্যবস্থাপনা। তা এছাড়া ঝগড়া বিবাদের ফয়সালা করার দায়িত্ব বনি হাশিমকে দেওয়া হয়েছিল। সূরা এ সম্মান বনি আসাদের কাছে ন্যস্ত ছিল। আসনাক ক্ষতিপূরণ ও জরিমানা অর্থ আদায় এবং বন্টন বনি তাইম গোত্র এ মর্যাদা অধিষ্ঠিত ছিল। উকাব জাতীয় পতাকা বহন এ মর্যাদা বনি উমাইয়া গোত্রের উপর ন্যস্ত ছিল। কুব্বা সামরিক ছাউনির ব্যবস্থাপনা এবং সৈন্যদের অধিনায়কত্ব এ সম্মানই বনি মাখজুমের অধিকারে ছিল। সাফারাত তথা রাষ্ট্রীয় দূত এ দায়িত্ব বনি আদি গোত্র পালন করত। আরবের অন্যান্য অংশের প্রশাসনিক অবস্থা ইতিপূর্বে কাহাতানি ও আদনানি আরবদের দেশ ত্যাগের কথা আলোচনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে সমগ্র দেশে আরবদের এসব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তারপর তাদের নেতৃত্ব এবং কর্তৃত্বের অবস্থা এমন ছিল যে কাবার আশেপাশে যেসব গোত্র বসবাস করত তাদেরকে হীরার অধীনস্থ করে মনে করা হতো, কিন্তু এটা ছিল নামোয়াকা ওয়াস্তে, বাস্তবে সেরূপ ছিল না। উল্লেখিত দুটি জায়গা বাদে অন্যান্য এলাকার আরবরা সম্পূর্ণ ছিল স্বাধীন। এসব গোত্রের মধ্যে মর্যাদা ব্যবস্থা প্রচলিত ছিল। গোত্রের লোকেরাই নিজেদের মর্যাদা নিযুক্ত করত। এসব নেতাদের জন্য গোত্র হতো একটি ছোটখাটো সরকার। রাজনৈতিক অস্তিত্বের নিরাপত্তার ভিত্তি গোত্রীয় বিবাদ বিশৃঙ্খলার নিরসন এবং নিজেদের ভূখণ্ডের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষার স্বার্থে এর দ্বারা করা হতো। নেতাদের মর্যাদা ছিল তাদের সমাজের রাজার মতো। যুদ্ধ সন্ধির ব্যাপারে নেতাদের ফয়সালা হতো চূড়ান্ত। এই অবস্থায় কোনো পরিবর্তন কোনো অবস্থাতেই হতো না। একজন একনায়কের যেরূপ ক্ষমতা থাকা দরকার, এসব গোত্রীয় সর্দারদের ক্ষমতা তার চেয়ে কোনো অংশে কম ছিল না। কোনো কোনো সর্দারের অবস্থা এমন ছিল যে তারা সব দিক থেকে স্বাতন্ত্র্যের অধিকারী হতেন। তবে হ্যাঁ, এই সময় হেজাজের শাসকদের সম্মানের দৃষ্টিতে দেখা হতো এবং কেন্দ্রীয় শাসক হিসেবে সম্মান করা হতো। একজন কবি একথা এভাবে বর্ণনা করেছেন যে আমাদের মধ্যে তোমাদের মধ্যে গনিমতের মাল এক চতুর্থাংশ রয়েছে, এছাড়া রয়েছে নির্বাচিত ধন সম্পদ। তুমি ফয়সালা করে দেবে সে সম্পদের রয়েছে তোমার মালিকানা। পথে যা কুড়িয়ে পাওয়া যাবে এবং যা বন্টন না হয়ে উদ্ধৃত থাকবে সে সম্পদের মালিকও তুমি। জাজিরাতুল আরবের রাজনৈতিক অবস্থা জাজিরাতুল আরবের সরকার পদ্ধতি এবং শাসনকর্তা সম্পর্কে আলোচনা করা হয়েছে, কাজেই রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোচনা করাই সমীচীন হবে। জাজিরাতুল আরবে তিনটি সীমান্ত এলাকা, জনগণ ছিল ভিন্ন দেশের প্রতিবেশী। যে তিনটি দেশে অশান্তি, বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল। মানুষেরা দাস এবং প্রভু এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। সকল প্রকার সুযোগ সুবিধা নেতাদের বিশেষত্ব বিদেশি শাসকদের করতালগত ছিল। সমস্ত বোঝা ছিল দাসদের মাথায়। সুস্পষ্ট ভাষায় বললে বলা যায় যে জনগণ ছিল ক্ষেত খামারের মতো। তারা সরকারের আয়ের উৎস হিসেবে পরিগণিত হতো। শাসক বর্গ সেই অর্থ সম্পদ নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, ঐশ্বর্য এবং বিলাসিতার জন্য ব্যয় করত। জনগণ অন্ধকারে হাত পা ছুটত। শাসকরা জনগণের উপর সমস্ত প্রকার জুলুম নির্যাতন চালিয়ে যেত। জনগণ সেসব মুখ বুজে নির্বিচারে সহ্য করত। কোন প্রকার অভিযোগ করা তাদের উপায় ছিল না। অসম্মান, অবমাননা, অত্যাচার তাদের সহ্য করতে হতো। শাসন ক্ষমতা অধিষ্ঠিত ব্যক্তিরা ডিরেক্টরের মতো আচরণ করত। মানুষের অধিকার বলতে কোনো কিছুই ছিল না। এসব এলাকার পাশে বসতি স্থাপনকারী প্রতিবেশীরা সিদ্ধান্তহীনতায় ভুগত। এসব গোত্রের লোকেরা পরিস্থিতি ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে সিদ্ধান্ত পরিবর্তন করত। কখনো তারা ইরাকিদের প্রতি সমর্থন জানাতো, আবার কখনো সিরীয়দের সুরে সুর মেলাতো। আরবের ভেতরে বসবাসকারী গোত্রসমূহ ছিল শতদা বিচ্ছিন্ন। চারিদিকে ঝগড়া, বিবাদ, কলহ, কোন্দল, বংশগত ধর্মীয় বিভেদ বিশৃঙ্খলা চলছিল। এসব অশান্তির মধ্যে বিভক্ত বিচ্ছিন্ন লোকেরা প্রয়োজনে নিজেদের গোত্রের প্রতি সমর্থন দিত। এক্ষেত্রে ন্যায় অন্যায়ের ধার ধারত না। একটি গোত্রের মুখপাত্র একজন কবি বলেন, আমি তো গাজিয়া গোত্রের একজন মানুষ। ওরা যদি ভুল পথে চলে তবে আমি ভুল পথে চলবো, ওরা যদি সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে চলবো। আরবের ভেতরে এমন কোন রাজা ছিল না যিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করত। কারো কোনো আশ্রয়স্থল ছিল না। দুঃখ, কষ্ট, সমস্যা, সংকট, আপদে বিপদে বিশ্বাস এবং নির্ভর করার মতো কেউ ছিল না।
হেজাজের শাসককে সম্মানের দৃষ্টিতে দেখা হতো এবং কেন্দ্রীয় শাসক হিসেবে তাকে সম্মান করা হতো। হেজাজের শাসক ছিল প্রকৃতপক্ষে দুনিয়াবি এবং দ্বীনি নেতা। ধর্মীয় নেতা হিসেবে আরবদের উপর তার আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। কাবাঘর এবং আশেপাশের এলাকায় তার শাসন বিনা প্রতিবাদে মেনে নেওয়া হতো। কাবাঘর জিয়ারতের জন্য যারা আসতো তাদের দেখাশোনা, তাদের প্রয়োজন পূরণ, শরীয়তের বাস্তবায়ন, সংসদীয় পদ্ধতির লালন ও বিকাশ ইত্যাদি কাজ সেই শাসনকর্তার উপর ন্যস্ত থাকতো। কিন্তু সেই শাসকরা এমন দুর্বল হতেন যে আরবের অভ্যন্তরীণ সমস্যার বোঝা মাথায় নেওয়া তথা যাবতীয় সমস্যার সমাধান করার শক্তি তাদের থাকতো না। আবিসিনীয়দের হামলার সময় এই দুর্বলতার প্রমাণ পাওয়া গিয়েছিল।